नमस्कार बंधुरा फूड डिवाइन बांगलाते तुम्हारे सकलके अनेक अनेक स्वागत जानिए आज के रेसिपिटा मैं शुरू करছি। আজকে আমি তোমাদের সাথে মুগের ডাল দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ মুগের ডাল। ডালকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি 2 ঘন্টার জন্য ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডাল তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিতে পারো। প্রথমে আমরা মিক্সির জারেতে ডালকে ট্রান্সফার করে নেব। দেব এখানে 2টো কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। জারকে বন্ধ করে আমরা পেস্ট তৈরি করে নেব। 2 থেকে 3 চামচ আমি জল দিয়েছিলাম, তারপর এইভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার বড় বাউলে ট্রান্সফার করে নেব। আর দেখো 2 চামচ আমি ডাল বাটা মিক্সি জারেতে রেখে দিয়েছি। দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, 3-4টে রসুন কোয়া, দেব এখানে কাঁচা লঙ্কা 2টো, আর দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমাটার। জারকে বন্ধ করে আমরা পেস্ট তৈরি করে নেব। এদিকে ডাল বাটাতে আমরা দিয়ে দেব 3-4 পিঞ্চ হিং, লবণ দেব স্বাদ মতো, আর দেব 1 চামচ চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি দেব। আর ডালকে ভালো করে 3-4 মিনিটের জন্য ফেটিয়ে নেব। যত ভালো করে তোমরা ডালটাকে ফেটাবে সবজিটা আমাদের অতটাই টেস্টি তৈরি হবে। তো দেখো আমি ভালো করে ডালকে ফেটিয়ে নিলাম। এবার একটা কড়াইতে নিয়ে নেব তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এইভাবে আমরা পকোড়া দিতে থাকবো আর ভেজে নেব। কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা 4-5 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। এখানে তোমরা পকোড়ার সাইজগুলো ছোট বড় করে নিতে পারো, যেমন তোমাদের পছন্দ। এভাবে তোমরা একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এবার 2 মিনিট আমরা একদিকে ভাজা হতে দেব, তারপর উল্টে দেব। তো উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। 4-5 মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসেছে। তুলে নেব আর এইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। এবার কড়াইতে নিয়ে নেব 3 চামচ তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজকে আমরা ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। দিয়ে দিলাম এখানে হাফ চামচ হিং। দেব এখানে 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো এখানে দিও। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে দেব ড্রাই মশলা। লবণ দেব স্বাদ মতো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। মশলা দেওয়ার পর আমরা একবার মিক্স করে নেব আর দিয়ে দেব এখানে যে টমাটারের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা। ওই যে ডাল বাটাটা আমরা রেখে দিয়েছিলাম পেস্ট বানানোর সময়, ওই ডাল বাটাটা দিয়ে পেস্ট বানালে কিন্তু আমাদের যে গ্রেভিটা হয় ওটা অনেকটাই গাঢ় তৈরি হবে। তো ওই জন্যই 2 চামচ ওখানে ডাল বাটা আমি রেখে দিয়েছিলাম। অল্প একটু জারেতে জল দিয়ে দিলাম। 3-4 মিনিট আমরা মশলাটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। 3-4 মিনিট আমি মশলাকে ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব হাফ কাপ দই। দই দেওয়ার পর আরও 1 মিনিট আমরা ভেজে নেব। এই রেসিপিটা তোমরা ভাতের সঙ্গে খেলে খুবই টেস্টি লাগবে। দই দেওয়ার পর আমি আরও 1-1.5 মিনিট ভেজে নিলাম। সাইড থেকে যখন তেল দেখা যাবে দিয়ে দেব এখানে জল। তো আমরা এখানে জল একটু বেশি দেব, হাফ লিটারের মতো। একবার মিক্স করব আর প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর দেব 1 চামচ রোস্টেড কসুরি মেথি।
এবার যে ডালের বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। 3-4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে ঢাকা দিয়ে হতে দেব। তো প্যানকে কভার করে দিলাম 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 4 মিনিট পর আমাদের খুবই টেস্টি মুগের ডালের রেসিপি তৈরি হয়ে গেল। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দু মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে দেব। আর গ্রেভিটা এর থেকে বেশি আরো গাঢ় করব না, একটু পাতলা এই রেসিপিটা খেতে ভালো লাগে। 2 মিনিট পর দেখেই বুঝতে পারছো এই রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। তো আমরা সার্ভ করে নেব এবার। তোমরা চাইলে হালকা গাঢ় করে নিতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশনে অবশ্যই বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে।